গোলমাল হ্যায় ভাই, সব গোলমাল হ্যায়। বুক ফেয়ার চলছে, একটা অদ্ভুত উত্তেজনা উন্মাদনার সাড়া হয়তো মাঝে মাঝে শিরায় শিরায় পাচ্ছি, কিন্তু মায়ের শরীর খারাপটা সবকিছু আটকে দিচ্ছে। আশার কথা যে স্ট্যাগনেন্ট কিছু থাকে না, আস্তে আস্তে মা রিকভারি করছে, এটাই সবচেয়ে বড় আশার কথা। আর বইমেলা শুনলেই আমার মনে হয় যে প্রথম যে বিতর্কটা মাথায় আসে সেটা হচ্ছে কুম্ভ মেলার সঙ্গে বইমেলার কোনো তুলনা চলে না। কুম্ভ মেলা তার মতো করে এগোয়, সেখানে নানা রিলিজিয়াস মানুষজন জড়ো হন। আর বই মেলা হলো সেই মেলা, যে মেলা আপনাকে বলে আকাশে আপনি উঠতে পারেন, আবার মাটিতেও আপনি নেমে আসতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন দিকে যাবেন? খাবারের দোকানের দিকে যাবেন না বইয়ের দোকানের দিকে যাবেন? বই মেলাটিকে আসলে হয়ে উঠেছে একটা অদ্ভুত সুন্দর খাদ্য মেলা, যেখানে খাদ্যের সৌজন্যে বই ফ্রি, নাকি প্রচুর মানুষ এখনো বইয়ের হাত ধরেই আকাশে ওড়েন, জীবনকে আবিষ্কার করেন? আর এই জীবনকে আবিষ্কার করার কথা শুনলেই গার্সিয়া মার্কুয়েজের ওই কথাটা খুব আমাকে ভাবায়। মার্কুয়েজ একটা জায়গায় বলছেন, বিখ্যাত লেখক, নোবেল পুরস্কার প্রাপ্ত লাতিন আমেরিকা গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুয়েজ, সে মার্কুয়েজ এক জায়গায় বলছেন, আই এম এ রিচ ম্যান, আই এম এ পুয়ার ম্যান উইথ লট অফ মানি। কোন জায়গা থেকে একটা মানুষ এই অসাধারণ উক্তিটা করতে পারে যে আই এম এ পুয়ার ম্যান উইথ লট অফ মানি? অর্থাৎ যে সময় তার যা দরকার ছিল সেই সময় হয়তো তিনি সেগুলো পাননি, ফলে তার মধ্যে একটা অদ্ভুত কষ্ট লুকিয়ে রয়েছে। সেই কষ্টের স্বীকৃতি বোধ হয় আই এম এ পুয়ার ম্যান উইথ লট অফ মানি। কিন্তু গার্সিয়া মার্কুয়েজে আমরা শুধু আটকে থাকবো। বইমেলা আমাদের অনেক কিছু শেখায়, সেই কবিকে সামনে আনে, সেই মানুষগুলোকে সামনে আনে যারা যন্ত্রণা কাতর মুখ নিয়েও জীবনের কথা বলে যায়। যেমন আমার এই কবিতাটা খুব ভাল লাগে, বীরেন চট্টোপাধ্যায়ের অনেকে দূরে। বীরেন চট্টোপাধ্যায়ের কবিতাটা, অনেকে দূরে অরুন্ধতির ওষ্ঠ জলে চোরের চুমায়, আর সমস্ত আকাশ জুড়ে যুধিষ্ঠিরের কুকুর ঘুমায়। সেই রকম পজিশনে আমরা কি আছি? চোরের চুমায় কার কি জ্বলছে আমরা জানি না, কিন্তু সমস্ত আকাশ জুড়ে কি যুধিষ্ঠিরের কুকুর ঘুমিয়ে আছে? তাই জন্যে কি যে কোনো ক্ষেত্রেই ন্যায় বিচারটা আসে না? তাই মার্কুয়েসকে বলতে হয় আই এম এ পুয়ার ম্যান উইথ লট অফ মানি। প্রশ্নটা আপনাদের জন্য রইল।